মতো জায়গা আছে এটা বলছি না না স্কুলে দেয় না আমাদের ইউনিয়ন কাউন্সিল দেয় না পুলিশ দেয় ইউনিয়ন করতে দেয় না বস্তাদের ওগুলো যেটা বাহার দিতে পুলিশটা করবে এরকম হয় না প্রবাসী সরকার সঠিক ওনার কাছে তুমি কত করেছে এটা কি জানেন কিন্তু সেটা সেটা অফিসে থেকে বলে দিলাম প্রবাসী সরকারটা একটু দেখে আসতে পারেন প্রবাসী সরকার এটাকে আসতে হবে না আমাদের কেন শুধু ধরে দিল না হান্ড্রেড পার্সেন্ট হয়নি তো হয়েছে সবাই কি এসেছে সবাই আসে না আসলে তোমার আসলে পরে আসবে চান্স না করে মেম্বারের ভিতরে তিনজন আপনারা তো বলতে পারবেন না ওনাদের ওয়ার্ডের সমস্যা হ্যাঁ অবশ্যই বাংলাদেশ সব জায়গায় মাছের ব্যাপারে কি আপনাদের কি মাছ ভালো রামদেব বিখ্যাত কোন বিল সাত বিল চার চার বিল সাত বিল প্রচন্ড আঘাত দেওয়া বয়স গ্রামে নাও চার দিন বিলের নাম চার দিন দিতে আসবে তারপরে বাচ্চা আসবে সব মাসে গেল ভালো আছে চার বিল সবচেয়ে চার দিন পড়ে গেল জেলা থেকে ভালো ওখান থেকে ওটা তুলে দাও আপনার তো কিন্তু দেখতে সুইচ কি দিও লাইট তো হলো ওই লাইট বহু লাইট প্রবাসী লিস্টে আছে যেটা এই যে 437 কিন্তু ওই যে আরও ইয়ে হবে না। আমাদের তো যেটা আছে সেটা বুঝতে হবে যে অনেক আমাদের বিষয় অনেক আছে অনেক আছে আচ্ছা এক নম্বর ওয়ার্ড থেকে শুরু করে দেব শুরু করে দেব জি আসসালামু আলাইকুম আমরা এসেছি হচ্ছে ঢাকা নগর উন্নয়ন দপ্তর থেকে আপনারা জেনে থাকবেন ইতিমধ্যে আমাদের সরকার বাংলাদেশের প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা উপজেলা প্রত্যেকটা জেলা প্রত্যেকটা ইউনিয়নকে পরিকল্পনার আওতায় আনতে চাচ্ছেন। তো বাংলাদেশ সরকার যে উন্নয়নমূলক কার্যক্রমগুলো যেগুলো করেন এর আগে যেটা হয়েছিল যে উন্নয়ন পরিকল্পনা ছাড়াই হচ্ছিল। তো বর্তমান সরকার যেটা সিদ্ধান্ত নিয়েছেন যে এরপরে হচ্ছে কোনো পরিকল্পনা ছাড়া কোনো উন্নয়ন কার্যক্রম তারা চালাবে বা ফান্ড দেবেন। তো সেক্ষেত্রে বাংলাদেশ সরকার হচ্ছে প্রত্যেকটা জায়গাতেই একটি পরিকল্পনার আওতায় আনতে চাচ্ছেন এবং সেই অনুযায়ী চেষ্টা করছি। তো এর প্রেক্ষিতে সরকার হচ্ছে মেহেরপুর জেলা নিয়ে একটা মাস্টার প্ল্যান প্রণয়ন করছেন, যেটা হচ্ছে আগামী 20 বছর মেয়াদে একটা পরিকল্পনা। 20 বছর মেয়াদে একটা পরিকল্পনা, মানে আগামী 20 বছর পরে মেহেরপুর জেলা আসলে কোন দিকে যাবে, উন্নয়নটা কোন দিকে হবে, কী কী করলে একটা জেলাটা একটা উন্নয়নের দিকে চলে যাবে, সেই হিসাবে আর কি আমরা এই কাজ করছি। সরকার আমাদেরকে দায়িত্ব দিয়েছেন আমাদের সুবিধা করবেন। তো সেই হিসাবে আপনাদের মেহেরপুর জেলারই আপনারা অংশ ইউনিয়ন, তো এই ইউনিয়নের হচ্ছে আপনারাই বাসিন্দা, আপনারাই খুব যেটা ভালো মনে করতে পারবেন যে আসলে কোথায় কোথায় উন্নয়নগুলো হলে কোথায় কোথায় কী দরকার সেগুলো যদি আপনারা এখনই বলে দেন তাহলে হচ্ছে ভবিষ্যতে এটা নিয়ে আর কি সরকার চিন্তা ভাবনা করবে এবং ওই অনুযায়ী আর কি ভবিষ্যতে বড়গুলো হবে। তো আমি আরেকটু বলতে চাই যে এখানে আপনারা হয়তো জানেন যে এই কৃষি যে এডিসি যে ফান্ড জায়গাটা আছে, তো এখানে একটা ইউনিভার্সিটি করার পরিকল্পনা গভর্নমেন্টের আছে, যদিও এটা এখনো মানে ফাইনাল ডিসিশন হয়নি। তো যেহেতু ইউনিভার্সিটি যদি এখানে হয়, গভর্নমেন্ট যদি ডিসিশন নেয় যে ইউনিভার্সিটি করবে, তো ইউনিভার্সিটি করলে কিন্তু আপনাদের এলাকায় একটা সম্পূর্ণ একটা পরিবর্তন চলে আসবে। তো
তো সেটার একটা চিন্তা ভাবনা আপনাদের করতে হবে, আপনাদের চিন্তা ভাবনাগুলো থাকতে হবে। আরেকটা যেটা এখানে একটা ঐতিহাসিক কৃষি স্থাপনা আছে আঞ্চলিক উপরে, তো এখানেও একটা প্রচুর একটা সম্ভাবনা আছে। এখানে মানুষজন এখান থেকেও কিছু মানুষজন আসতে হবে বা চেনাতে হবে। তো সব কিছু নিয়ে আপনাদের ইউনিয়নের একটা ভালো একটা অবস্থায় আমরা যেটা চিন্তা করেছি আছে। তো আপনারাই বলবেন যে একটা মডেল ইউনিয়ন করার জন্য আপনাদের কি চিন্তা ভাবনা এবং কী কী করলে আপনাদের ভালো হবে। তো এইগুলো আমি আপনাদের শেষ করছি না, আপনার শুরু করেন। মডেল ইউনিয়ন আমরা বলি আমরা এটা হচ্ছে সেটা আমরা আপনার ভাবনা, আমাদের যেমন পরিবর্তন নেই। আমাদের কিন্তু চাহিদা ছিল না। আপনাদের সমস্যাগুলো কি সেগুলো কোন কোন সমস্যাগুলো সলভ করতে হবে এবং আপনাদের জীবনে কি কি দরকার সেগুলো বলুন। যেমন আপনাদের রাস্তাঘাটের সমস্যা থাকতে পারে, ড্রেনের সমস্যা থাকতে পারে, তারপরে প্রাইমারি স্কুল, তারপরে স্কুলের যে সমস্যাগুলো, আপনাদের স্কুল এখন যেগুলো আছে আগামী 20 বছর থেকে এগুলো কাভার করবেন, আরও লাগবে। তো ওগুলো কোথায় হতে পারে বা কোথায় কোনো জায়গা আছে কিনা, বা যদি জায়গা না থাকে সেটাও আপনারা বলবেন, তো আমরা ওপেন নোট করে নিয়ে যাবো। তারপরে এই যে আপনাদের যে নাগরিক সুবিধাগুলো যেগুলো আছে, কবরস্থান বলেন বা অন্য সুবিধাগুলো, সেগুলো করে মানে সব কিছু ঠিক মতো আছে কিনা বা সুবিধা লাগবে কিনা, তো সব নিয়েই আর কি। কোথায় রাস্তাঘাটগুলো ভালো হয়, আপনাদের যে হাটগুলো আছে, হাটগুলো যাওয়ার যে রাস্তাগুলো কীরকম, হাটের ভিতরে মানে কাঠগুলো কীরকম বা উন্নয়নগুলো কীরকম হবে, মানে যেগুলো আপনাদের ইনকাম জেনারেট করে আপনাদের। তো সব কিছু নিয়েই আপনারা একটু বলবেন, ওয়ার্ড বাই ওয়ার্ড প্রথমে বলবেন, তারপরে ফাইনালি আপনি আসলে আপনারাই তো থাকেন, যে কারণে সমস্যাগুলো আপনারাই ভালো বোঝেন। জানেন। ওটা যদি আমরা তুলে নিয়ে যেতে পারি আমাদের কোনো গ্যাপ থাকবে না। আমরা নিজেরা দেখলেও হয়তো গ্যাপ থেকে যাবে। আমার নিজের অলরেডি দেখেছি। 1 নম্বর ওয়ার্ড থেকে একটা মাস বেশি আছে আমি আপনি থাকতে পারছেন 1 নম্বর বললে আমি সিরিয়ালে আগে কোনো সমস্যা কি আছে? বন্ধ জায়গা হ্যাঁ আবার সমস্যা রাস্তাঘাটের সমস্যা, সবার সাইডে আছে। আমাদের একটা হাসপাতাল সবচেয়ে একটা আছে এটা কয় নম্বর ওয়ার্ডে আছে? এটা 4 নম্বর। আচ্ছা। ওভার ডিউটি গুলি করে হয়ে যাবে। এটা এই আপনার পর্যটন, এটা তো হচ্ছে শুধুমাত্র আপনাদের ইউনিয়ন ভিত্তিক না, এটা আমরা জেলা ভিত্তিক, ঠিক আছে? আমাদের দাবি হলো হ্যাঁ, দাবি তো এটা জেলা ভিত্তিক দাবি তো করে আসবে। হিমালয়ান ফলো করে শুরু হয়ে যাবে আমাদের জেলা ভিত্তিক একদিন পরিজন করে তো চাকরি বহুত জায়গা আপনার 1 নম্বর ওয়ার্ডের 1 নম্বর ওয়ার্ডের সমস্যাটা উন্নয়নগুলি করার দরকার, কি কি সমস্যা আছে একটু বলুন। কোনো প্রয়োজন আছে। কোন কোন রাস্তায় সমস্যা আছে বা কি সমস্যা আছে, কি লাগবে? এক নম্বর সমস্যা তো আমাদের হাই স্কুলটা বন্ধ হবে, তাই না? হাই স্কুল হয়েছিল সেটা এখন আমাদের বন্ধ। আচ্ছা, আর রাস্তাঘাটের বিষয় আর রাস্তা কোন রাস্তা? কবরস্থানের একটা রাস্তা আছে। কবরস্থানে কি কোনো নাম আছে? আপনার কি খোকসা গ্রামের কবরস্থান? জি, মানে মেন রোড থেকে একটা রাস্তা আছে, এই মেন রোড পর্যন্ত। হ্যাঁ, কবরস্থানে একটা। কবরস্থানের সামনে রোড কি করতে হবে? একটা রাস্তা আর সংস্কার করতে হবে নাকি পাকা করতে হবে? পাকা। আর হচ্ছে ওখানে শিক্ষার ব্যবস্থাটা একটু করা দরকার, মানে অনেক ঝরে পড়া শিশু রয়েছে। তিন খোকসা স্কুল আছে। তিন খুবসা স্কুল নেই, একটা স্কুল আছে, প্রাইমারি স্কুল প্রাইভেট স্কুল একটা একটা। স্কুলে কি আপনাদের কাভার হচ্ছে? কাভার হচ্ছে না, অনেকে তৃণমূলে যাচ্ছে, আর যারা নিম্ন মানে শ্রেণী তাদের ধরেন ওই শিশুরা লেখাপড়া করছে না, ঝরে পড়ে যাচ্ছে। সমস্যা এক গ্রামে আছে, আর দুই গ্রামে নাই। দুই পাড়ায় নাই। এখন স্কুল দেওয়ার মতো কোনো জায়গা আছে? হ্যাঁ হ্যাঁ আছে। প্রাইমারি স্কুল নাকি? হ্যাঁ, একটা প্রাইমারি স্কুলই চলমান ছিল, কিন্তু বন্ধ হয়েছে, সেটাতে স্কুল করা যাবে আর কি। এটা খুব সব মৌলিক পড়া। হ্যাঁ স্কুল পরিত্যক্ত আছে না? হ্যাঁ, স্কুল পরিত্যক্ত হয়ে পড়ে রয়েছে। হ্যাঁ, আশা পুলিশ দুষ্কর। আচ্ছা, এরপর আর কি সমস্যা? স্কুলে যাওয়ার কোনো রাস্তা, মাঠের রাস্তা? হ্যাঁ, ওটা পাতা চেষ্টা। আর হ্যাঁ, ওখান থেকে ওই মানে মেন রাস্তা থেকে এই পিচ পর্যন্ত ওই যে ওখানে একটা ইয়ারিং করার দরকার। মেইন রোড থেকে কোন পর্যন্ত? ওই স্কুল, ওই যে স্কুলটা পরিত্যক্ত হয়েছিল। হ্যাঁ, পাকা। আচ্ছা, আর কোনো সমস্যা? তাহলে আমরা
2 নম্বর ওয়ার্ডে চলে যাবো। 2 নম্বর ওয়ার্ডে আপনি বলতে চান? জি, আপনার নামটা বলে শুরু করুন। আমার নাম মোহাম্মদ আরিফ হোসেন, আমি মায়ামারি 2 নম্বর ওয়ার্ডের মেম্বার। আমার এই গ্রামে অনেক সমস্যা আছে। গ্রাম নাম মায়ামারি। সমস্যা হচ্ছে যে আমার গ্রামে কেন্দ্রীয় কবরস্থান আছে, কবরস্থানের পাঁচ দিয়ে রাস্তা আছে, রুইমারি বিয়ার হাতি, এখানে প্রায় 1000 একর জমি চাষবাস হয়। এখানে যে মাঠের ফসল আমার খুবই কষ্ট হয়, রাস্তা কবরস্থানের পাশে রাস্তাটা পাকা কবরস্থানের পাশ রুইমারি বিয়ার হাত দিয়ে পাশ হয়। এরপর কি দরকার হলো? রুইমারি বিলের ঘাট দ্বিতীয় রাস্তা আছে, দ্বিতীয় রাস্তা রুইমারি বিলের ধার পাকা বাধাই করতে হবে নাকি? ওখানে একটা মেট্রো রাস্তা আছে। এই যে ভাই, আচ্ছা, আচ্ছা, মাঝে রাস্তা আচ্ছা। পাওয়া গেছে। এরপরে এরপরে আমাদের যে সরকারি প্রাইমারি স্কুল আছে, নামটা প্রাইমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রাথমিক বিদ্যালয়ে আমাদের খুবই অল্প একটু জায়গা, মানে ওর সামনে কোনো খেলার মাঠ নাই বা কোনো জায়গায় নেই, একদম রাস্তার কল বেশি গেছে, মেন রাস্তা 5 দিন পুরা ওয়ার্ডে কোনো খেলার মাঠ আছে? কোনো খেলার মাঠ গ্রামে না। এই ইউনিয়নে কোনো খেলার মাঠ? হ্যাঁ, ইউনিয়নে খেলার মাঠ আছে। আচ্ছা, বিদ্যালয়ের খেলার মাঠ লাগবে। আচ্ছা, ওকে মাঠ করার কি জায়গা আছে? মাঠটা জায়গা বলতে তো এখন তো সরকারি কোনো জায়গা নাই, তো কিনে করতে হবে। আর সরকারি জায়গা যেহেতু অনেক খাস জমি আছে, কিন্তু এক জায়গাতে নাই, অন্য কোনো আছে, স্কুলের পাশে কি মাঠ করার মতো জায়গা আছে? মাঠ করার জায়গা আছে। আচ্ছা, আচ্ছা। জি, তারপরে তো আমাদের যে রুইমারি যে বিলটা, যেখানে আমাদের যে গ্রামবাসী বা চাষিরা বা জেলেরা সেখানে মাছ ধরে খায়, নামে রুইমারি বিল আমাদের ম্যাপে বা আমাদের সংবিধানে বা সব জায়গাতে আছে, কিন্তু কাজে কোনো রুইমারি বিল আর নাই। ওটা ব্যক্তিগতভাবে মালিকরা জমা নিয়ে আবার কিনা পুজো করে ফেলেছে জমা হয়নি। দখলে, সেখানে কোনো রুইমারি বিল তাহলে কি আমি বলবো যে রুইমারির বিলটা দখল হয়ে ছোট ছোট পুকুর হয়ে গিয়েছে? এখন এটা কি করতে হবে? খনন করে কি আবার বিল চাচ্ছেন আপনারা? ব্যক্তি মালিকানা এগুলো বিলটা? না, সরকারি। সরকারি, কিন্তু ব্যক্তিগতভাবে দখল করে এটা পুকুর করে চাচ্ছে। জমা দিতে লিজ নিয়েছে। সরকারি কাছ থেকে মানে যে জমা দিচ্ছে ঘাস থেকে মালিকানা রেকর্ড হয়ে যাওয়ার সব ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আর কিছু তারপরে গ্রামের ভিতরে অনেক রাস্তাঘাট, স্পেসিফিক করে করতে হবে। গ্রামের মেইনলি কোন রাস্তাটা? যে মেন রোডের থেকে মধ্যপাড়া একটা রাস্তা আছে, খুবই বেহাল অবস্থা রাস্তাটা। আমাদের আছে। তারপর আট রাস্তা মেন রোড থেকে ভাটা আছে, ভাটার পায়ে দিয়ে সুসংখ্য করে দুই তিন রাস্তা। এটা কথা কথা বলতে পারি। তিন নম্বর ওয়ার্ডে চলে যাবো। 3 নম্বর ওয়ার্ড কে বলবো? চাঁদপুর গ্রামের নাম? চাঁদপুর কোন নামটা? মুর্শিদাবাদ জি। প্রথমে আমার থেকে আমার গ্রামে ফিল্ড আছে, খেলার মাঠ। খেলার মাঠ আছে। এরপরে জেলা খেলার মাঠে সংস্কার লাগবে। পানিটা নিয়ে পাশে। পানিটা নিয়ে দিকে আপাতত পানি কিন্তু পাশে দিলে হবে, আমাদের যাবে না, শুধু বাউন্ডারি দিতে হবে। আমাদের আচ্ছা। পাশে। এরপরে
সাইডে রাস্তা আছে কোন সাইডে? স্কুলের মানে ফিল্ডে পশ্চিম সাইডে কোন স্কুলে? তানবিল তার একটা তানবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তা 8 লক্ষ। জি, তারপরে হাই স্কুল আছে ওটারও পাশে স্কুলের কাছে হাই স্কুল নাম কি? সিএমসি সেন্স মাধ্যমিক জি, তারপরে আর বিলে যাওয়ার জন্য একটা রাস্তা আছে ওটা পাওয়া যাবে সেটা কোথা থেকে আছে? তানবিল মেন রাস্তা থেকে বিল পর্যন্ত কোন দিকে যেতে? মেন রাস্তা থেকে বিলের পশ্চিম দিকে আপরতলা কি দেবেন আপরতলা থেকে পশ্চিম জি, তারপরে তারপরে একটা রাস্তা আছে তানবিলের সেন্টে রাস্তা হইতে সিএমপি রাস্তা হইতে মাঠ পর্যন্ত পাকা রাস্তা করতে হবে আমার 2 কিলো ইম্প্যাক্টের পাশ দিয়ে রাস্তাটা বলছে কিসের পাশ দিয়ে? ইম্প্যাক্ট ইনফ্যাক্ট ইম্প্যাক্ট জীবন মেলা পাশ দিয়ে মাঠের রাস্তা আছে একটা 1 কিলো হয় তারপরে দিয়ে মাঠে চলে গেছে। পাকা দিকে আচ্ছা, আমি 4 নম্বর ওয়ার্ডে চলে যাবো। হ্যাঁ তারপর কে বলবেন? 4 নম্বর মশলা তারপর আমি মোহাম্মদ হোসেন 4 নম্বর ওয়ার্ড। নীলগিরি আর গ্রামের নাম আচ্ছা। জি, আমার জরুরি হচ্ছে আমাদের সববড় জামে মসজিদের যে শ্মশানঘাটের একটা রাস্তা, যেহেতু এখানে শ্মশানঘাটে আমাদের হিন্দু সম্প্রদায় আছে 2 গ্রামে, এখানে চলাচলে খুব কষ্ট, যেন ওদের মানে লাশ দাফনের জন্য খুবই সমস্যা করে, জমি ও ফসলের উপর দিয়ে রাস্তা জমি আছে, রাস্তা ক্লিয়ার আছে, কিন্তু এখানে কোনো সংস্কারের ব্যবস্থা নাই। রাস্তার হেয়ারিং আমি এইচবিবি করেন 1.5 কিলো। পাকা রাস্তা তারপরে পাশে দরকার হ্যাঁ, শ্মশানঘাটের পাশের দরকার, যেতে অনেক সময়তে মানুষজন মাটিকে একটি শ্মশানঘাটটা নষ্ট করে ফেলছে, ওখানে লাশ দাফনেরও সমস্যা হয় এবং আমার কাজলা নদীর খনন চাই। অঞ্চলের নীলকুটির নিচে কাজলা নদীর খনন করা আছে, তার বাঁকের নীলকুটিতে শ্মশানঘাট পর্যন্ত খনন করলে আমাদের যথেষ্ট। এতে পানির খুব সংকট। কাগড়া নদীর খনন লাগবে। জি, খনন লাগবে, এটা কি আপনি স্পেসিফিক্যালি শ্মশানের কথা, শ্মশানের পাশের কথা বললেন? হ্যাঁ, শ্মশানের সাথে ওইটা কাজলা নদী। শ্মশান রাস্তা তো জরুরি, আমাদের দীর্ঘদিনের শ্মশান আমার ছোটকে দেখেছে অনেক পুরানো, এক কথাই রাস্তাটা কোনো সংস্কারের ব্যবস্থা পর্যন্ত হয় না। পুরো আসে বাগানে ফেরত বা অন্য ফসলের ফেরত লাট নিয়ে যায় ঘাড়ে ঘাড়ে। যে রাস্তাটা যদি সংস্কার হয়, হিন্দু সম্প্রদায়ের সংখ্যালঘু বনিতাদের ওদের জন্য অনেকটা উপকার হয়। লিখেছি, তারপরে তারপরে আমার এই যে একটা মাঠের রাস্তা আছে, শীষের মাঠ বলা হয়, যে মাঠের রাস্তাটা 2-2.5 কিলো দেওয়া লাগবে, 2-2.5 কিলো দিলে 3 কিলোর ফসল আসে, ওইখানে 50% খরচ আমার কমে যাবে। কোন মাঠ, কি রাস্তার নাম বললেন? এটা শীষের মাঠ, 4 নম্বর ওয়ার্ডে 4 নম্বর ওয়ার্ড শীষের মাঠ নামে পরিচিত। এটা শ্মশানঘাটের অপোজিট দক্ষিণে রাস্তা 2 কিলো দিলে যথেষ্ট। আমি বিভিন্ন জায়গায় লিখেছি রাস্তার বিষয়টা নিয়ে, আমি এখনো কোনো সাড়া পাইনি যে উন্নয়নের জন্য। তারপরে এই গ্রামে এই রাস্তাটা আমার 3 গ্রাম ফসল, আমছবি, রঘুনাথপুর, রাজনগর, 3 গ্রাম ফসল আসে এই রাস্তায়, টোটালি মাটির রাস্তা এটা। এখন তো চলাচলে খুবই বেহাল দশা বর্তমানে। এরপরে এরপরে আরেকটা আছে বাগগাড়ি মাঠ হইতে পাটকিমারি মাঠ একটা রাস্তা, এই 3 গ্রাম ফসলের 2 রাস্তা 2টি আসে। কি মাঠ থেকে? বাগগাড়ি ঠিক বাটকিমারি বলা হয় এটাকে, বাটকিমারি বিল আছে, বাটকিমারি রাস্তা, বাটকিমারি পূর্ব দিকে, বাটকিমারি হচ্ছে পূর্ব দিকে।
পাকা করতে হবে। আর এই যে আমঝুপি হচ্ছে পর্যটনের জন্য পর্যটন আমার নীলকুঠে আমার পর্যটন কেন্দ্র বলে খুবই ভালো, যেতে মানুষজন বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসে, কিন্তু এখানে দেখার মতো আর কিছুই না, সবই নষ্ট হয়ে গেছে। আসে নীলকুঠির উদ্দেশ্যে, কিন্তু এখানে কিছুই দেখতে পায় না ওরা। এটা সংস্কার চাই এবং পার্ক সিস্টেম করে দিলে অনেকটা মানুষ উপকৃত হবে, যে দূর দূর থেকে এসে যে হাহাকারটা থাকবে না, যেমন আসছে দেখতে কিছুই পাচ্ছে না, এটা একটা উপকার অনেকটা লাগবে মানুষের। তো নীলকুঠি ঐতিহাসিক একটা স্থান। এরপরে এরপর আমছবি হাট, যেটা ঐতিহাসিক হাট, অনেক পুরানো, যে হাটে বৃষ্টি হলে সেই হাটে অন্তত 6 থেকে 8 ইঞ্চি পানি জমে থাকে। এখানে মানুষ, কিছু লোক আছে ব্যবসায়ী এসে, কিছু লোক চুপচাপ বসে থাকে, কিছু লোক বিক্রি করে, রাস্তার যারা থাকে তারা বিক্রি করতে পারে, বাকি লোকগুলো খালি হাতে বসে থাকে পানি কারণ। হাট কবে কবে হয়? হাট হচ্ছে রবিবার, বৃহস্পতিবার, সাপ্তাহিক হাট, অনেক পুরানো হাট। এটা বৃষ্টি হলে সৃষ্টি জলবদ্ধতা থাকে, কেনা বেচা কেনা বিক্রি করে বসে থাকতে হয়। বেচা কেনা বাজারে বসে থাকতে, যেগুলো নিচের দিকে থাকে আর ওপর যার সময় বিক্রি করে, এতে তো মানুষের সাংসারিক তো কষ্টই হয়ে যায়, তো সবজি বিক্রির উপর নির্ভর করে না। এরপরে হচ্ছে আমার আমচির মাধ্যমিক 1964 সালে স্থাপিত যেমনগুলো, জি, আমচির মাধ্যমিক বিদ্যালয় এবং প্রতিষ্ঠিত স্কুল। এখানে বড় বড় বিল্ডিং নির্মাণ হয়নি পর্যন্ত। সেই আমরা দেখতে আসছি যে 64 সালের যে বিল্ডিং, সেই বিল্ডিং এখনো লেখাপড়া চলছে। ঝুঁকির ভেতর আছে শিক্ষার্থীরা, এবং এটা সরজমিন যদি প্রয়োজন মনে করেন সরজমিন তদন্ত করে দেখানোর অনুরোধ করছে। আমরা 33 বছর হয়েছে আমরা স্কুল ছেড়ে এসে, 33 বছর যা দেখেছি 64 সালে সেটাই ছিল, এখন সেটাই আছে। এরপরে এই স্কুলের আমার দাবি না এটাই আমার। স্কুলের বয়স কত? 64 সালে স্থাপিত। আচ্ছা, আমি একটু যে বলি, চ্যানেল স্যার চার বিল, এটা কিন্তু দেখতেছি অনেক বড় একটা বিল। এখানে কোনো 99, হ্যাঁ, এখানে কোনো পিকনিক স্পট করা যায় না, জায়গা নেই না, পিকনিক স্পট হচ্ছে নীলকুঠি উপযুক্ত। তো নীলকুঠির নিচে যে কালদা নদী আছে, যেটা প্রয়োগের কথা বলছি আমি, স্পিড বোট যেতে উপরে কিছু দেওয়া আছে, মানুষজনে অবাধে পিকনিক আসবে যায়। চার বিল এটা সিপাহীপাড়া, এটা হচ্ছে আর মেহেরপুর জেলায় 4 নম্বর ওয়ার্ড না, মেহেরপুর জেলাতে কমিউনিটি সেন্টার কিন্তু একটা, যেটা মেহেরপুর সদর। আমাদের আমজে ইউনিয়ন ভিত্তিক একটা কমিউনিটি ক্লিনিক, কমিউনিটি সেন্টার যদি হয়, ক্লিনিক আছে, কমিউনিটি সেন্টার দরকার একটা জায়গা আছে। দেখেন নীলকুঠির ভেতরে আমাদের আছে 300 বিঘা জমি, নীলকুঠির ভেতরে দেওয়া যাবে। এটা ইউনিয়নের অনেকটা কাজে লাগে। অনেক সময় গ্রাম থেকে আমাদের মেহেরপুরে অনুষ্ঠানদের মেহেরপুর যাওয়া লাগে ক্লিনিক কমিউনিটি সেন্টারে। এই রাস্তাটা 99 একর জমি নীলকুঠি। 99 একর। 99 একর, অর্থাৎ 300 বিঘা জমি আছে। হ্যাঁ। 3 বিঘা কম আছে। 3 বিঘা। 3 বিঘা কম। 300 বিঘা। এটা আমি আপনার কাছে আপনার আচ্ছা আচ্ছা, আপনার নাম্বারটা কত আছে, আপনার সাথে কি করে আমি এটা নিয়ে আচ্ছা আচ্ছা বটতলার এটা দিয়ে পাতা আছে।
ভিতরে দিই। জায়গাটা কেমন? কোন জায়গা? উত্তরপাড়ায় উত্তরপাড়ায় কি রায়পুর দেখুন হ্যাঁ, ফেসবুক আছে। কোনটা? আমি আগে বেশি তো মাগরিব আজান দেবে উত্তরপাড়ায় মাগরিব পথে আজান দেবে সামনে যাওয়া ফ্রি মাগরিবের পর স্কুলের পাশে যাবে মাগরিব পর থেকে একবার রাত 10টা পর্যন্ত উন্মুক্ত থাকবে একবার। লাল আচ্ছা, তারপরে কি আমি 6 নাম্বার ওয়ার্ডে চলে যাচ্ছি? কেউ কি বলতে পারবে? রাত্রি ও সামনে রাস্তা দিয়ে মেইন রোড থেকে গলিতে সেগুলো রাস্তাটা খুবই খারাপ। মেয়েই আসো কাটে মেয়ে গেছে ভালো দাম কেন আর কিছু ভালো দাম কেন 7 নাম্বার ওয়ার্ডে কে বলবে? এই আলবা ভাই বলেন কথা পরে বলুন। আপনাদের পরে আচ্ছা, আজ থেকে আগে নেই তো করেছিল হ্যাঁ নিয়েছিল খবর আছে আজ তো মানুষ না আজ নম্বর নেই আজ নয় বলেন আজ তো পরে আস ভাই আমি দাদা বলতে আসছে না আপনার নামটা কি? আব্দুল্লাহ আব্দুল্লাহ আপনার গ্রামের নাম হিজুলি জি? হিজুলি আচ্ছা, জি, বলুন। আমাদের হিজুলি প্রাইমারি স্কুলটা মানে একটু মাঠে বড় সমান দরকার পাশে রয়েছে মানে প্রাচীর লাগবে ও মাটি ভরাট লাগবে। মাঠে মাঠে করে সমান আপনার বর্তমানে এলাকা লাগবে। আমাদের বিভিন্ন রাস্তা বেশ কথা রাস্তা কোন রাস্তায়? মেইনগুলো একটু স্পেসিফিক মেন না মেন ফিক্স কথা মানে কোনগুলো জরুরি দরকার ওদের নাম বলে স্পেসিফিক। আপনার ব্যাগ এগিয়ে একটা রাস্তা সোজা ওই রাস্তাটা ফাঁকা কিছু না ওই যে আপনার ব্যাগ ধরতে একটা রাস্তা আছে এদিকে ওই রাস্তাটা পুরো আমাদের রাস্তা নামদানের রাস্তা আমাদের গ্রামে মানে প্রথম উঠতে ওই গ্রাম থেকে হচ্ছে মেন রাস্তা থেকে ইসলামনগর আমাদের হিন্দু গ্রাম প্রথমে গ্রামের প্রথমে মেইন রোড থেকে হ্যাঁ মানে বাড়ি উল্লেখ দিই তাই ইসার উদ্দিনের বাড়ি থেকে একদম ইসলামনগরের মেন রাস্তা রাস্তার সংস্কার লাগবে। পুরো মাটির রাস্তা মানুষ আচ্ছা, এরপরে ওরা গ্রামের ভিতরে আছে বিভিন্ন রাস্তা ওই যে একটা হাজি পাড়া বলে একটা রাস্তা আছে ওই রাস্তাটা হেয়ারিং করবো এখন পুরো অফিস হয়ে গেছে মাটির পানি হাজিপাড়ার রাস্তা পানি বেশি যায় আর বসার সময় খুব খারাপ। রাস্তার জলাবদ্ধতা হয়। আর একটা আছে আপনার এই যে আমাদের প্রথম পড়াতে যে মন্ডল পড়ান মসজিদের কাছ থেকে শেখ পড়ান বুঝে রাখে হেয়ারিং অফিস হয়ে গেছে আমাদের এগুলো কোন মসজিদ থেকে? যেগুলো মন্ডল মঙ্গলপাড়া মসজিদ থেকে। শেখ পড়া মঙ্গলপাড়া মসজিদের সামনে। মন্ডলপাড়া মসজিদ থেকে শেখ পড়া পর্যন্ত রাস্তা পাকা রাস্তা ওটা পানি জমে যায় রাস্তা হয়ে গেছে তারপরে আরো মাথায় কাঁচা রাস্তা আছে মনের রাস্তা সেটা ভালো ওই রাস্তা আর কিছু? মিনাপাড়া একটা রাস্তা কাঁচা রাস্তা আছে মিনাপাড়া কার বাড়িতে কার বাড়ি বলতে আসামের বাড়ি থেকে বাড়ি না, বাড়ি না, লোকেশন বলে। ম্যাপ তো বাড়ি বুঝবে না, কত মানুষের বাড়ি। মিনাপাড়া মিনাপাড়া কোন দিক মানে থেকে? পূর্ব সাইডে
মসজিদের কাছে পূর্ব সাইডে হেয়ারিংয়ের মাথায় কাঁচা রাস্তা আছে। তাহলে কি মিনাপাড়ায় মসজিদ আছে সেটা? হ্যাঁ, মসজিদের কাছে কিন্তু হেয়ারিং গেলে মাঝে আবার কাঁচা রাস্তা করে আছে আচ্ছা আচ্ছা। পূর্ব সাইড। হচ্ছে 9 নম্বর ওয়ার্ড। না সরি 8 নম্বর 8 নম্বর। আইডির রাস্তা বলো। আরো আছে বলেন বলেন। ভাই আসছে হিজলি ঈদগাহ থেকে 50 গেলে একটা কাঁচা রাস্তা আছে। কি থেকে হিজলি? ঈদগাহ। হিজলি ঈদগাহ থেকে 50 গেলে মাসের চাষ হয়, ওইখানে বেশ কিছু রাস্তা কাঁচা আছে, তারা একটু বসে লাগে। আগে কি ভাবতাম না হয়েছে ঈদগাহ পূর্ব সাইড। জি। 8 নম্বর ওয়ার্ডকে বলুন। বসে তুমি বলো আমি আমার মেম্বার আছি আসছে বলছে যে জি। ঈদগাহ পশ্চিম সাইডে। একটা দিয়েছি পূর্ব সাইডে। একটা পশ্চিম সাইডে। আচ্ছা আমি লিখছি। পূর্ব ও পশ্চিম। পশ্চিম। রাস্তাটা কিছু হেয়ারিং হয়ে গেলে কিছু বাকি আছে না। কাদা আছে। রাস্তাগুলো। ঠিক আছে। রাস্তা পাসপোর্টে করে দিলাম। আচ্ছা। এখন আপনি বলতেন আপু 8 নম্বর আসছে না? 8 নম্বর 9 নম্বর চলে এসেছে। তুমি 7 নম্বর চলে এসেছে মানে ওই পাতা আপনি বাদ দেন যে আপনি লয়ে চলে যান 9 নম্বর আছে। নয় জন আচ্ছা 9 নম্বর ওয়ার্ড। মাঝখানে বাদ রাখেন। বলেন বিরানোর নাম 9 নম্বর ওয়ার্ড, বিরানোর নাম কুলা অমৃত দুইটা বিরান। কুলা দহ। হ্যাঁ কুলা দহপুর। জি। তোমার এখানে এই একটা মাধ্যমিক বিদ্যালয় আছে, কি নাম আপনি? এটা হচ্ছে হাতিভাঙা মাধ্যমিক বিদ্যালয়। আর একটা কুলা দাখিল মাদ্রাসা। এই বিদ্যালয়ের সামনে কি করতে হবে? এই বিদ্যালয়টাকে একটু বিল্ডিংয়ে উন্নতি করতে হবে, ওদের বিল্ডিংয়ের সমস্যা। জি। তারপর হচ্ছে কুলা দাখিল মাদ্রাসা, কি দাখিল মাদ্রাসা? কুলা দাখিল মাদ্রাসা, কুলা কয়তলা আচ্ছা। কুলা দাখিল মাদ্রাসা। এটা কি করতে হবে? এটারও বিল্ডিংয়ের প্রয়োজন। বিল্ডিং পাশে বিল্ডিং এন্ড বাউন্ডারি লাগবে। জি। জি, তারপর আর আর আছে দুইটা প্রাথমিক বিদ্যালয় আছে, কুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুলা পশ্চিম পাড়া প্রাথমিক বিদ্যালয়। এটারও উর্দু বিল্ডিং তো আসছে, নির্মাণ পাশে নেই কি লাগবে? দুটো বিল্ডিং দরকার। আচ্ছা। আর আর কুলা খালপাড়া, কুলা খালপাড়া ফিলের বাড়ি হইতে মাঠ অভিমুখী রাস্তাটা করা যাবে। কোলা খালপাড়ার কোথা থেকে? ওই মসজিদ মাদ্রাসা বা স্কুল? আচ্ছা না, মসজিদ কুলা খালপাড়া মসজিদের পাশ হইতে মাঠ অভিমুখী, সামনে না পাশ থেকে? পাশ 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 থেকে মাঠ অভিমুখী, আচ্ছা। মাঠ অভিমুখী মাঠ। রাস্তাটা পাওয়া যাবে। আর কুলা পশ্চিম পাড়া, কুলা পশ্চিম পাড়া পশ্চিম পাড়া। শাহাদতের এই গফুরের বাগান হইতে ওই গাবতল ওই জায়গাটার নাম গফুরের বাগান। কুলা কি বললাম, কোলা পশ্চিম পাড়া। গাবতলা 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 গাততলা। আচ্ছা, গাততলা। বিল অভিমুখী মাঠ বাগান করে। জি। আর রাখেন কুলা নাটনা পাড়া, কুলা নাটনা পাড়া ডাক্তারপাড়া। গাজুর বাড়ি হইতে গাজুর বাড়ি না, অন্য কিছু বলতে হবে। পাড়ার নাম নাটনা পাড়া রান্নাঘর ঠিক আছে রান্নার বাড়ি থেকে দিলে ভালো শিব বা কোনো আশেপাশে কিছু আছে ওনার বাড়ি চিনি না এটা স্কুল কলেজ। না সামনে কিছু নেই, ওখানে কিন্তু ওই কুলা নাটনা পাড়া বলে জিজ্ঞাসা করা আচ্ছা, যাবে। পুরোনো হাসপাতাল কোন দিকে যাচ্ছে? আমাদের বাড়ি ওইটা ওই যেটা বলছিলাম গাজুর বাড়ি হইতে মাঠ মানে
অভিযোগ। আচ্ছা লিখে রাখলে জিজ্ঞেস করিনি। ওখানে পুরা দিতে এটা বলেন আপনার আপনারা দেখেন পশ্চিম উত্তর দক্ষিণ কোশ্চেন পশ্চিম পাশে মাঠ গাজু বাড়ি হয়ে মারছে গাজু গাজু ভাইটাল নাম হ্যাঁ আচ্ছা ঠিক আছে এবার তফরপুর তফরপুর আলেক মেম্বারের বাড়ি হইতে ঈদগাহ রাস্তা আচ্ছা আমি বলছিলাম ঈদগাহের রাস্তার সংস্কার লাগবে তফরপুর ঈদগাহ হ্যাঁ তহরপুর লিখেছি তারপরে তফরপুর ওরা তো মাঠের রাস্তা আছে ওরা তো ঠিকানা কারণ ঠিকানা স্পেসিফিক কিছু নাম বললে যেটা বললে বোঝা যাবে যে ওটা সামনে মসজিদ মাদ্রাসা স্কুল কোনো কমিউনিটি ক্লিনিক বা কিছু সাথে লেখাগুলা এই যা দহরপুর পশ্চিম পাড়া মসজিদের মসজিদ আছে একটা মসজিদের সামনে হইতে কোন বিল দহরপুর মাঠ আসলে মাঠের রাস্তা মাঠের রাস্তা বুঝতে বুঝতে যায় মাঠের রাস্তা কিছু আর ওই দহরপুরের স্কুলের মাটি ভরাট ক্লাস কোন সংস্থা স্কুল ওই দহরপুর সরকার বিল্ডিং হয়েছে নতুন বিল্ডিং কমিউনিটি ক্লিনিকের অলরেডি সমস্যা এখন ওই যে আসছেন কি 1 নম্বর ওয়ার্ডের আপনারা কেউ একজন তো আপাতত বলেছে আমাদের আরে থাকো না। আট মজুদ লেখা আপনারা লেখেন বিল খনন করা বিলের নামের নাম রঘুনাথ রঘুনাথপুর মোসাম্মদ সালমা খাতুন এই গেটটা বের না কমিউনিটি ক্লিনিকটা দিবে হাফিজ ভাই আমাকে দেবে খেলাবে হাফিজ ভাই খেলাবে কমিউনিটি ক্লিনিকটা দিয়ে দিন একে জায়গা আছে কমিউনিটি ক্লিনিক দেওয়ার জায়গা আছে কমিউনিটি ক্লিনিক দেওয়ার মতো কোনো জায়গা আছে পড়ে আছে হ্যাঁ যদি সেরকম হয় তাহলে দিতে পারে কমিউনিটি ক্লিনিক আচ্ছা ঠিক আছে বিল ছড়ানো দেখেছেন কোন বিলটার নাম ওই যে রঘুনাথপুর বিল ওইটা আশ্রয় কেন্দ্র আছে আপনারা ওখানে 160টা মনে হয় ঘর আছে ওগুলো একটু সংস্কার করার জন্য আশ্রয়নের আশ্রয়ের স্কুলটা জরুরি স্কুলটা জরুরি স্কুল মসজিদ সংস্কার আছে স্কুল আর এই আপনার মসজিদ মসজিদ তো অলরেডি আছে হ্যাঁ হ্যাঁ, আছে আছে। ওগুলো আমাদের একটু সংস্কার করা দরকার এটা মানে স্কুলটা নির্মাণ হয়েছে সম্ভবত 2000 সমাজে হয়েছে আশ্রয়ণ প্রকল্প তৈরি হয়েছে স্কুল আছে শিক্ষকরা কোনো বেতন নাই এ পর্যন্ত আচ্ছা এটা রেজিস্টারভুক্ত করার দরকার আশ্রয় স্কুলটা মানে স্থায়ী কোনো শিক্ষক থাকে না স্কুলটাতে ছিন্নমূল যেটা বলে সেটাও এই স্কুলটা বেতনের কোনো ব্যবস্থা নাই যদি এটা সম্ভব হয় আরে ভাই আপনি বলো তো ছেলেগুলো কিছু লেখাপড়া করতে যে ভূমিহীন ওরা 160টা ঘর মানে অনেক ছেলে সেখানে আমাদের চাকরিগড়তে একটা মেয়ে মানুষ যায় আজকে প্রায় 10-12 বছর সেই আপ ডাউন করছে কিন্তু কোনো বেতনের ব্যবস্থা নেই ও নিজের গাড়ি ভাড়া দিয়ে যা আসা যাওয়া করে হয়তো কখনো এমপিও ভুক্ত হবে এই আশায় দুজন চাকরি করতে অল্প ছেড়ে মাঠে নেমে পড়েছে আর একজনের করে চলে গেছে একটা মেয়ে এখন এখন স্কুল বেশ কিছু ছেলে মেয়ে আছে হসপিটালের নাম তো বলি এটা একটু জরুরি এই স্কুলটার প্রাইমারি এই 160 ঘরের ছেলে মানে অনেক ছেলে আছে স্কুল আছে
স্কুল আছে স্কুল আছে, স্কুল আছে, মানে টিচার লাগবে। সংস্কার এবং টিচার দুইটাই দরকার আছে। আচ্ছা, এরপরে আর কি এই জন্য পয়সা দিয়েছে। আমি কি জায়গা রাখলাম? আমি তো এই বললাম ওই পাতা ছিল যেগুলো ওই দেখেন ওই কেন যান ওখান থেকে ওই আপনার 8 নম্বরে চলছে বলে আচরণ সম্বন্ধে আমাদের মেম্বার বলবে। আপনার নামটা একটু বলবেন। জি, আপনাদের ওই যে রঘুনাথপুরের সমস্যা বলছে মানে আপনার গ্রামে কি কি প্রয়োজন দরকার কি বলে ভালো ওই হয়? ওই ওয়ার্ডে সমস্যা রাস্তাঘাটে শুনবে আমি আপনার ওই আশ্রয় কেন্দ্র বলেছি আর বিল খনন বলেছি তারপর বলে আমার আসাম জাতীয় স্কুল আছে দুটো সংস্কার লাগবে, টিচার লাগবে, টিচার একটা তো লাগবে আর আপনার স্কুল তো স্কুল রেজিস্টার করতে হবে। 400 ফিট আপনার 300 400 ফিট আপনার রাস্তা টাকা করে স্কুলের সাথে রাস্তা লাগবে। টাকা করে লাগবে জি, তারপরে মসজিদ আছে কি মসজিদ নামটা? আশ্রয়। আশ্রম ও, ওই হ্যাঁ, এটা বলেছে। পাশে কাছে দিয়ে আপনি জি, তারপরে আপনাদের যে মধ্যপাড়া যে গ্রামটা মধ্যপাড়া ওখানে কি কোনো সমস্যা নেই? আছে রাস্তাঘাট স্কুল আছে আচ্ছা আচ্ছা ওখানে ওখানে কোনো স্কুল আছে? স্কুল আছে স্কুল তেরাপি জেলা আছে আচ্ছা আচ্ছা আছে এই বিষয়ে একটু আছে তারপরে আর কি সমস্যা আছে? ড্রেনেজ ব্যবস্থা কিরকম আপনার এই গ্রামে পানি যাবে সব জায়গায় কয়েকশো জায়গায় আছে পানি বাঁধে পানি বাঁধে মধ্যপাড়া হ্যাঁ রাস্তা হয়ে গেছে ডেন্স, রাস্তা হচ্ছে মাঠে বাড়ি হয়ে যাচ্ছে আর রাস্তা হচ্ছে ডেন্স। পানি এতটুকু পানি রাস্তা সব পানি এসে থাকে থাকে কত নম্বর ওয়ার্ড ছিল? 8 নম্বর প্রত্যেকটা বাড়িতে প্ল্যান মাফিক চলছে বর্তমানে। এইভাবে রাস্তা উঁচু হবে, বাড়ি উঁচু হয়ে যাচ্ছে, পানি বেরোনো জায়গা নেই, রাস্তা হয়ে যাচ্ছে ডেন্স। কোন রাস্তায় পানি দুই জমে? নম্বরে না আমরা যাচ্ছি। 8 নম্বর হয়েছে ওই কার বাড়িতে বলবো? রাজবীরের বাড়ি হচ্ছে আপনার আহমেদুল বাড়ি পাবো চারির পাড়াটা বলেন, পাড়াটা রঘুনাথপুর মধ্যপাড়া মধ্যপাড়ার তারিখে দেবে। আচ্ছা, কাপুর রাস্তা একটাই আচ্ছা, ঠিক আছে। 2 নম্বর ওয়ার্ডে কোথায় পানি জমে? 2 নম্বর ওয়ার্ডে কোথায় পানি জমে? এই রাস্তা থেকে মসজিদ এখানে প্রায় আপনার 600 কিলো রাস্তা আছে একটা মাদ্রাসা আছে। এলাকার কত বলো মশালে কথাই বসে মশালে কথাই কথাটা একবারে পুজো নিয়ে বাটা এইটার সাথেই না, এই রোডেই না? না, ওইটা না। আচ্ছা, বলেন। মাদ্রাসাটা আমাদের ফাঁকা করুন না এমনি তিন শেড দিয়ে মাদ্রাসা চলে এটা কি বিল্ডিং যাচ্ছে? বিল্ডিং চেঞ্জ করবো আচ্ছা, এটা আমরা বলবো। আচ্ছা, 8 নম্বরে আর কোনো মাদ্রাসা কি করতে হবে মাদ্রাসা? মাদ্রাসার আচ্ছা, তাহলে ওই যে কবরস্থানের পাশে মাদ্রাসা লিখে রাখছি। কবরস্থান মাদ্রাসা প্রস্তুত মধ্যে একসাথে। আচ্ছা, ও তাহলে দুটো হয়ে মাদ্রাসা গেল। একই লাগে। আচ্ছা, আর কোনো সমস্যা আছে? কোনো রোগবাড়ি কোনো সমস্যা? আপনার গ্রামে খেলার মাঠ আছে, অবস্থান সব কিছু ঠিক আছে। ওপরে হচ্ছে না আপনার পাঁচ বাচ্চারা খেলে তো পাঁচের আপনার ওই কলোনি প্রায় ক্লাস। রাস্তা ধারে শ্মশানের রাস্তা নেক্সট দিতে সিগন্যাল দরকার। সিগন্যাল সাথে সাথে কাজে দিতেছে। কোন শ্মশানে যেন লাশ নিয়ে যাই, কবে নম্বর ওয়ার্ডে যেন বলুন। 10 নাম্বার। লাশ হচ্ছে রাস্তা ইয়ে দিয়ে
পরে ইউনিয়নের শ্মশান ঘাট একটাই। আপনার শ্মশান ঘাট একটাই শ্মশান ঘাট। হ্যাঁ, আমঝুপি গ্রামের কথা বলা হচ্ছে। আমঝুপি গ্রামে একটা শ্মশান ঘাট পুরো ইউনিয়নের। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। মানে ওরা লাখ নিয়ে তো সরকারের রাস্তা আছে এটা, যেমন খোঁজ কাচ্ছে না। আবার আমার ওই 9 নম্বরে আর দুটো বাদ যায় ওটা নিয়ে রাখো। 9 নম্বরে আমার আপনি 9 নম্বরে লিখছি আমি খালপাড়া। 9 নম্বরে সালমা খাতুন। হ্যাঁ, খালপাড়ায় কি করতে হবে? ওই অবস্থান অবস্থানের পাশে। পাশে। আর হচ্ছে বামপাড়ায় গোরস্থানের পাশ দিয়ে পাকা রাস্তা যাচ্ছিলাম। পরিবহন রাস্তা ঠিক আছে। এটা না এই 5 মিনিট এটা বলা কথা না ভাই। এই 5 মিনিট মাদ্রাসার নাম আছে তো? হ্যাঁ হ্যাঁ সবাইকে আপনারা সবাই বুঝছেন না? সমীকরণ থেকে একটু সাইড করে দেবেন। হ্যাঁ আমাদের একটা মহাদ্রা কোন বিল্ডিং আমাদের অনেক ছেলে এরা আমাদের ওই গোরস্থানের রাস্তাটা দেওয়া আছে। কালী নেই। ওই যে 2 কিলো রাস্তা এগুলি লাগছে কবরস্থানে যায়। এটা তো মাত্র আমাদের কাছে বেশি নেই ফায়দা না স্টেপ বেটার দরকার কালী কাল যাইতে হবে। আর নিচে চালু করা যায় হ্যাঁ দেন আপনি সাইডে দিবেন। সিনা আবার আনতে গেছে। সাইন দেন। এই যে আপনারা হ্যাঁ তাহলে আপনি বলতে নেবেন তো আমি করে দাম বাদ না আমি দিয়ে দিচ্ছি আমাদের হ্যাঁ দেন দেন
নানাই করে বলে সে মিডিলে কিন্তু আমি ছিলাম আমার ফান্ড ওরা Short hikes. ওরা বইয়ে ফাইন করে